আজ দেখা করতে যাওয়ার পথে ওর জন্য 10টা লাল গোলাপ কিনলাম টালিগঞ্জ মেট্রোর সামনে থেকে। দাম শুনে তো আমার রেটিনায় সর্ষে ফুল। অন্যান্য দিন যে গোলাপগুলো মাত্র 5 টাকা করে নেয়, আজ সেগুলোই 30 টাকা। এ নিয়ে 10 বছর হলো আমাদের সম্পর্কের। মহারানীর আবদার, বছরের সঙ্গে সঙ্গে গোলাপের সংখ্যা বাড়াতে হবে। তার মানে এই পরের বছর 11টা, আর আজ থেকে 40 বছর বাদে 50টা। এটা আবদার না গভর্নমেন্ট নোটিশ? মাঝে মধ্যেই গুলিয়ে যায় আমার। আজ এই নিয়ে প্রায় 3729 বার প্রপোজ করতে হলো ওকে। এই প্রপোজ ডেফে তো একটা অজুহাত মাত্র। প্রথম প্রথম মহিলা ভালোভাবে প্রত্যুত্তর দিতেন, তারপরে একটা নতুন কায়দা শিখলেন। প্রায় ঘাড় ধরে প্রপোজ করিয়ে নেওয়ার পর চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকতেন। আমি যখন বলতাম, কি রে উত্তর দিই না যে, অনেকক্ষণ চুপ করে থাকার পর মুচকি হেসে বলতেন, ভেবে দেখব। আর আজ তো কিছুই বললেন না। খানিকক্ষণ চুপ করে থাকার পর একটা মৃদু হাসির শব্দ পেলাম মনে হলো। বুঝলাম ওটাই ওর উত্তর। চকলেট নিয়ে হ্যাংলামোর একটা লিমিট থাকে। একবার অটোয় করে যেতে যেতে একটা বাচ্চা ছেলের ক্যাডবেরিতে টুক করে ভাগ বসিয়ে দিয়েছিলেন ভদ্রমহিলা। ব্যাস, তারপর কি কাণ্ড! লোকের খিদে পায়, কবিতা পায়, ওনার চকলেট পায়। তবে মোটা হয়ে যাওয়ার ভয় কখনোই নিজের টাকায় কিনে খান না। আজ ওর জন্য একটা বড় চকলেট কিনে নিয়ে যাওয়ার সময় দেখলাম রাস্তার অন্য পারের ফুটপাতে একটা ছেলে তার প্রেমিকার জন্য একটা আমার মতোই বড় চকলেট কিনে নিয়েছে। দেখে মনে হলো তার মানে আমি একা নই। আজ শরীরটা খারাপ থাকায় আর দেখা করতে যেতে পারিনি, এরকমটাই মহিলাকে জানিয়েছি। আসলে গোলাপ আর চকলেট তাও ঠিক আছে, কিন্তু এই বয়সে একটা বুড়ো লোক বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাঝখানে দাঁড়িয়ে গোলাপি আর হলুদ টেডিগুলোর মাঝে কোনটা বেশি নরম সেটা দেখার জন্য বাছাবাছি করছে, এটা কি মানা যায় বলুন তো? তাই এই টেডি ব্যাপারটা অনলাইনে কিনেই ওর ঠিকানায় কুরিয়ার করে দিই। প্রথম বছর মহারানী একটু রাগারাগি করেছিলেন, কিন্তু তারপর পরের 2 বছর, মানে এই শেষ 2 বছর আমার অসুবিধাটা মহারানী বুঝতে পেরেছে, কিছু বলেননি। তুমি দিনে 5টার বেশি সিগারেট খাবে না, প্রমিস? আমি ছাড়া অন্য কোনো মেয়ের ছবিতে লাভ রিয়েক্ট দেবে না, প্রমিস? I like your salt and pepper look, so you are not going to dye your hair, promise? এই ছিল মহিলার গত 3 বছরে প্রমিস করানোর নমুনা। এই যত সামান্য প্রমিসিং এজেন্ডা নিয়ে যে মানুষটা গত 3 বছর ধরে দিনের পর দিন আমাকে সহ্য করেছে, তাকে ভালো না বেসে থাকা যায় বলুন? তাই আজ আমি আগে ভাগে বলে দিলাম, প্রমিস, তুই যা বলবি আমি তাই করব। শুনে মহিলা এতটাই হতভম্ব হয়ে গেলেন যে ঠোঁট থেকে আর কোনো কথাই বেরোল না। আজ একটা সিকিউরিটি গার্ড আমাদের দেখে কিছুক্ষণের জন্য থমকে গেছিল। মহিলার বরাবরের অভিযোগ আমার উচ্চতা নিয়ে। আমি যখন ওর পাশে হাঁটি তখন নাকি আমাকে ওর জেঠু বলে মনে হয়। আমাকে জড়িয়ে ধরলে নাকি ওর মনে হয় উনি পাহাড়ে ওঠা প্র্যাকটিস করছেন। আজ ভদ্র মহিলাকে জড়িয়ে ধরতে হলো একটা বিশেষ কায়দায়। অবশ্য আর কোনো উপায়ও ছিল না। ঠিক সেই সময় ওই সিকিউরিটি গার্ড ভদ্রলোক এসে হাজির।
আর সময় পেল না আসার। এই ব্যাপারটা না ভীষণ ব্যক্তিগত। তো আজ পর্যন্ত যতবার ভদ্রমহিলাকে চুমু খেয়েছি, মনে হয়েছে বুকের ভিতর কেউ দামামা বাজিয়েছে। আজও তার অন্যথা হলো না। শুধুমাত্র সিকিউরিটিটা এসবের মাঝখানে এসে পড়ে আরও একবার আমাদের দেখে অবাক চোখে তাকিয়ে রইল। কাউকে বোধ হয় আগে এভাবে চুমু খেতে দেখেনি। কি করব? মহিলা যে মাটির নিচে কফিনের মধ্যে দিব্যি শুয়ে আছেন, চুমু খেতে গেলে আমাকে তো ঠোঁটটা মাটিতে ঠেকাতেই হবে। গতকাল জড়িয়ে ধরার পর মাটি থেকে উঠে দেখি সমস্ত জামায় ধুলো লেগে গেছে। এই সিকিউরিটি গার্ড ভদ্রলোক নির্ঘাত আমাকে পাগল ঠাউরেছে। অনেক লোকের মুখে শুনেছি, যার কেউ নেই তার ঈশ্বর আছেন। তবে আমি মনে করি, যার কেউ নেই তার অপেক্ষা আছে। আর এই অপেক্ষায় পারে সারা জীবনের মতো আলাদা হয়ে যাওয়া দুটো মানুষকে এক আকাশের তলায় সামনাসামনি দাঁড় করিয়ে দিতে। গত 8 মাস ধরে তুমি আমার পাশে নেই, কিন্তু আমার থেকে অনেক দূরে মাটির নিচে যে তুমিটা চুপ করে শুয়ে আছো, আমি জানি সে অপেক্ষা করছিল এই 7টা দিনের। এই 7টা দিন কারো চোখে লোক দেখানো, কারোর চোখে আবেগলাপনা, কারোর চোখে কলোনিয়াল হ্যাংওভার। আমিও মাঝে মাঝে বিরক্ত হতাম এই 7টা দিন আসলে, কিন্তু আজ তুমি যখন আমার পাশে নেই, তখন বুঝতে পারলাম এই 7টা দিনের মাহাত্ম্য। এই যে বছরের নির্দিষ্ট 5টা দিনেই ধুমধাম করে দুর্গাপুজো হয়, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই ঈদ পালন করে মানুষ, এই যে বছরের নির্দিষ্ট একটা দিনেই সমস্ত শহর ঝলমল করে ওঠে ক্রিসমাস পালন করার জন্য, এগুলো তো বছরের যে কোনো দিন হতে পারত, কেন হয় না? কারণ তাহলে অপেক্ষা নামক শব্দটাই চিরতরে মুছে যাবে উৎসবের অভিধান থেকে। আমরা যারা ভালোবাসাকে একটা ধর্ম হিসাবে মেনে নিয়েছি, তাদের কাছে এই 7 দিন একটা ধর্মীয় উৎসব। ছোটবেলা থেকে আমি কোনোদিন ডায়েরি লিখিনি। গত 7ই ফেব্রুয়ারি রাত্রে প্রথম লিখতে বসেছিলাম। তাই গত 6 দিন যা যা লিখেছি সেগুলো পড়ে হাসি পেলেও সেটা সম্বরণ করার চেষ্টা করুন। আজ এই পাতাটা এখানে বসে লিখছি কারণ তোমার ইচ্ছা ছিল আমার প্রেমপত্র লিখতে দেখার। এই লেখাটা শেষ হওয়ার পর ডায়েরির 7টা পাতা আমি রেখে যাব এখানে। সাথে নিয়ে যাব এমন একটা ডায়েরি যাতে চাইলেও এই 7 দিনে কোনো দাগ কাটতে পারবে না। আবার এইভাবেই পরের বছর এই দিনে একটা ডায়েরি হাতে নিয়ে বসবো তোমার সামনে। যাওয়ার সময় রেখে যাব আরো 7টা পাতা। ততদিন অপেক্ষা করো, কেমন? বাই দ্য ওয়ে, সিকিউরিটি গার্ড ভদ্রলোকের সাথে আজ ঢোকার সময় দেখা হলো। কাল ওইভাবে কফিনের ঠোঁট ঠেকিয়ে রাখার কারণটা জানার পর টানা 5 মিনিট জড়িয়ে থাকলেন। তুমি ছাড়া কেউ প্রথম আমায় এতক্ষণ জড়িয়ে থাকলো। হিংসা হচ্ছে না তো?